হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, সেটা হচ্ছে একটা রেসিপি ব্লগ। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি করে আমি এই রেসিপিটা বানালাম। চলো দেখে নেওয়া যাক। আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তো আজকে আমি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রেড পিৎজা। তোমরা অনেকেই তো বাইরে রেস্টুরেন্টে বাড়িতে বানিয়ে পিৎজা করে খাও। তো যারা খুব ব্যস্ত মানুষ, হাতে একদম সময় নেই, তো এই পাউরুটি দিয়ে কিভাবে চটজলদি পিৎজা বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি বড় একটা ব্রেড নিয়েছি, আর এই একটা বাটির মাপ করে এই ব্রেডটাকে তোমরা ঠিক শেপ করে একটু কেটে নেবে। তোমরা যদি নাও কাটতে চাও নাও কাটতে পারো, বাট এটা কেটে নিলে কি বলো তো, পুরো পিৎজার মতোই দেখতে লাগে। দেখো এখানে কেটে নিয়েছি। আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। একটা বড় ব্রেড নিয়েছি, এই ব্রেডটাকে একটা বাটির মাপ করে এইভাবে কেটে নেব। স্কুল টাইমে যখন দেখছো বাচ্চারা খুব তাড়াতাড়ি, আমাদের ফ্যামিলিতে আমরা সকালে সত্যি মর্নিংয়ে আমরা এত ব্যস্ত থাকি, তো চটজলদি এই পাউরুটি দিয়ে ঘরে যেটুকু জিনিস থাকবে এইটুকু দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে পিৎজাটা। আর বাচ্চারা তো এরকম ধরনের পিৎজা দেখলে কালারফুল, তো খুব সহজেই ওরা খুব পছন্দও করবে। তো দেখো এখানে সেভ করে আমি কেটে নিয়েছি। এবার ধারে ধারে যেটা দেখছো ওটাকে আমি একটুখানি চামচ দিয়ে বা একটা ছুরি যা দিয়ে আমি হাতটা দেখো একটু কেটে নেব। বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো আমার এই ভিডিওটি, তোমরা অবশ্যই আমাকে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি তোমরা ক্লিক করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আমাদের নতুনত্ব ভিডিও আমি যেগুলো তোমাদের দিতে থাকবো সেগুলো তোমরা দেখতে পাও। তো চলো, এখানে আমি ব্রেডটা প্রথমে আমি টমেটো সস নিয়ে ভালো করে মিক্স করে নেব। তোমরা পিৎজা সসও ব্যবহার করতে পারো, বাট আমার বাড়িতে যেটা ছিল আমি টমেটো কেচাপ দিয়েই ওটা করেছি। তারপরে এখানে একটা বড় স্লাইস করা চিজ নিয়েছি। তারপর দেখো এখানে আমি কিউব করে কেটে রেখেছিলাম ইয়েলো বেল পেপার দেব, রেড বেল পেপার, আর কিউব করে কাটা অনিয়ন আমি দিয়ে দেব। ছোট ছোট করে কিউব করে সবগুলো একসঙ্গে দিয়ে দেব। তোমাদের কাছে যদি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার না থাকে, নর্মাল যে সবুজ ক্যাপসিকামগুলো হয় ওগুলোও দিতে পারো। তো দেখো এগুলো আমি সাজিয়ে নিয়েছি। এর উপর থেকে আমি একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স, অল্প পরিমাণ দেবে, তো চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। তারপরে দেব আমি একটু অরিগ্যানো। তো তারপরে এর সঙ্গে দিয়ে দেব ছোট আমার কিউব চিজ ছিল, সেটা দেখো আমি গ্রেট করে দিয়ে দেব। যত বেশি তুমি পিৎজাতে গ্রেট করে দেবে চিজ, তত চিজ পিৎজা কিন্তু ইয়ামি খেতে লাগে। তো দেখো এখানে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি চিজ। তো চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি কি কি অ্যাড করলাম। টমেটো কেচাপ আমি প্রথমে অ্যাড করেছি, ভালো করে ওর সঙ্গে মেল্ট করে নিতে হবে। তারপর ওর সঙ্গে আমি দেব স্লাইস চিজ। তারপর ওর সঙ্গে আমি ছোট ছোট কিউব করে কেটে রাখা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, অনিয়ন আমি সবগুলো একসঙ্গে সাজিয়ে দেব। এত কালারফুল দেখতে হয় বন্ধুরা এটা, বাচ্চারা অনায়াসেই খুব তাড়াতাড়ি ওরা পছন্দ করবে বা খেতেও ইচ্ছা করবে। এমনিতেই তো বাচ্চারা কেন, বড়রাও আমরা খুব ভালোবাসি পিৎজা। তো দেখো আবার এর সঙ্গে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো এর সঙ্গে দিয়ে দিয়েছি, আর আবার ওই চিজ গ্রেট করে দিয়ে দেব। তো চলো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা তাওয়া বসিয়েছি। তোমাদের কাছে যদি ননস্টিকের ফ্রাই প্যান থাকে তোমরা তাও বসাতে পারো, মাইক্রোওভেনও করতে পারো। এবার আমি তাওয়াটা গরম হয়ে গেলে ওর সঙ্গে বাটার দেব। বাটারটা একটু হয়ে গেলে তারপরে আমি এইভাবে দেখো পিৎজাটা বসিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে আমি ওটা 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই তোমরা একদম আস্তে করে দিও। দেখো এখানে আমার পিৎজা
রেডি হয়ে গিয়েছে। কিভাবে চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে দেখো, আর কি সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে। তো চলো আর একটা আমি বানিয়ে নিই, তোমাদের দেখাই। এখানে আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। এবারে আমি ভাবছি দুটো করে একসঙ্গে করব। তো চলো বাটারের সঙ্গে আমি আবার পিৎজাটা নিয়ে আমি ওর সঙ্গে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম যদি তোমরা জোরে দিয়ে রাখো তাহলে কিন্তু পিৎজাটা পুড়ে যেতে পারে, একদম আস্তে করে দেবে। চলো আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিই, আবার 2-3 মিনিট পরে দেখো এখানে ফ্রেন্ড কি ইয়াম্মি দেখতে হয়েছে, পুরো মেল্ট হয়ে গিয়েছে। আর যে স্লাইস পিৎজাগুলো চিজগুলো ছিল দেখো কিভাবে গলে গিয়েছে একদম। তো দেখো এখানে আমার পিৎজা অলমোস্ট ডান, চটপট বানিয়ে ফেললাম ব্রেড পিৎজা। তো বন্ধুরা পিৎজাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এই ছোট্ট একটি রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একদম পারফেক্ট। সকালবেলা মর্নিংয়ে তোমরা দিতে পারো বা ইভিনিংয়েও তোমরা দিতে পারো বাচ্চাদের। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। আর দেখো এখানে আমি পিৎজাটা তোমাদের দেখাচ্ছি, দেখেছো? আমি যখন ভিডিওটা করছিলাম এখন যেন আমি মনে হচ্ছে আমি একটু খেলে তো কেমন হয়েছে তোমরা জানিও। চলো বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।